শুনছস? সালমার কবর থেকে নাকি আমার কান্নার আওয়াজ শুনছে লোকজন। চাচা, এটা কি আসলে সত্যি? প্রতিদিন রাইতে ওই গোরস্থান থেকে কান্নার আওয়াজ ভাসে আসে। হরে, আমি নিজের কানে শুনছি, যেন কোনো শিশু বাচ্চার কান্নার আওয়াজ। সালমা তো মারা যাওয়ার সময় গর্ভবতী ছিল, শুনছিলাম তার নাকি বাচ্চা হওয়ার সময় হয়ে আইছিল। ঠিকই শুনছস। তাইলে কি কবরই সালমার বাচ্চাটা? চুপ কর, এমন কথা কইতে নাই। কিন্তু রহস্যটা কি? কেউ কি কোনোদিন ওই কান্নার আওয়াজ শুইলা সাহস কইরা গোরস্থানে গেছে? গ্রামের মুকুল মোল্লা তো বলছে সে জায়গা অভিশপ্ত, কেউ সেইখানে গেলে নাকি আর ফিরে আসে না। ওইসব মুকুল মোল্লার কথা শুনবি না, সে নিজের সাথে এসব গল্প বানায়। তুমি যাই কও চাচা, বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা দরকার। তদন্ত না করলেও একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। এমনও তো হইতে পারে গোরস্থানে ওই সব ভয় দেখাইয়া কেউ চোরা কারবারি করে। হ ভাইজান, লাশও তো চুরি করবার পারে। শুনছি লাশের শরীরে থাকা কিডনি, চোখ এইসব নাকি শহরে ভালো দামে বিক্রি হয়। তা ঠিক কইছস, একবার খোঁজ নিয়ে দেওয়ার দরকার। যদি কেউ সত্যি সত্যি চোরা কারবারি করে থাকে তবে তা আম করে খুঁজে বার করুন লাগতো। আচ্ছা, আজকে তোরা চলে যা, অনেক রাত হয়েছে। বুঝলি হাসেম, সালমার মৃত্যুর পিছনে একটা না একটা রহস্য লুকাইয়া আছে। নাহলে গোরস্থান থেকে এমন রহস্যময় কান্নার আওয়াজ আসার কথা না। কি কোন ভাইজান, সালমা তো কুয়ার পাড়ে পানি আনতে গিয়া পা পিছলা খাইয়া কুয়ায় পড়ে গেছিল, পেটে গুরুতর আঘাত পাইছে। তারপর সেই হানির মৃত্যু। অনেক কষ্টে লাশটা কুয়া থেকে তোলা হয়েছে। হ্যাঁ বুঝলাম, ধরলাম সালমার মৃত্যু কুয়াতে পড়েই হয়েছে। আবার ধর তার বাচ্চা হলে সময় হয়ে আসছিল। মানে আপনি বলবার চাইতেছেন যে লাশ দাফন করার পর কবর এই বাচ্চাটা? বিজ্ঞান কি কয় জানি না, তবে আমার মনে হয় এটাই ঘটছে, বুঝলি? আচ্ছা ভাইজান, দইরা নিলাম যে কবর এই বাচ্চাটার জন্ম হয়েছে। যদিও এটা সম্ভব কিনা জানি না, তবে যদি জন্ম হইয়াই থাকে তবে আপনিই বলেন, একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা কি করে এই অন্ধকার কবরে বাইচা থাকবো? এইবার তো চিন্তায় ফেলাইয়া দিলি। সত্যিই তো বিষয়টা অনেক ভাববার বিষয়। বাচ্চা যদি চাপে পড়ে জন্ম হইয়া থাকে তবে এই অন্ধকার কবরে তো বাইচা থাকার কথা না। তাহলে কান্না করবো কেমনে? চলেন ভাইজান, এত চিন্তা করে লাভ নাই। চল। ভাইজান, শুনতে পাইলেন? হ্যাঁ, কিন্তু এটা তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ না। শুনা তো মনে হইতেছে কোনো মহিলার কান্নার আওয়াজ। ও ভাইজান, মনে হয় কেউ বিপদে পড়ছে। চলেন তো একটু সামনে যাইয়া দেখি। হ্যাঁ হ্যাঁ চল। এই তুমি কেডা? এইখানে বসে কান্না করতেছ কেন? এই কথা কও না কেন? শুনো নাই ভাইজান ডাকলো তোমারে? আরে কই যাও? ওইদিকে যাইও না। কি সমস্যা তোমার? আম করে খুইলা কও। যাইও না ওইদিকে, সমস্যা হইবার পারে। মাইয়ারা তো জব্বর বেয়াদব ভাইজান, এত কইটা ডাকলেন তাও কান দিল না। কি জানি কোনো সমস্যায় পড়ছে হয়তো। যাই বলেন না কেন ভাইজান, মাইয়াটা কিন্তু অনেক সাহস। দেখছেন কেমনি এই জঙ্গলের মধ্যে দিয়া গড় গড় কইরা হাইটা গেল গা, একটু ভয়ও পাইল না। চল হাসেম, বাড়ি চলে যাই। হ
হ ভাইজান চলেন। না, এসব ভাইবা লাভ নাই। সকালে অনেক কাজ করন লাগবো, ঘুমাইয়া যাই। হ্যাঁ, কি ব্যাপার? বারবার শুধু একই স্বপ্ন দেখতাছি কেন? না, আর ভাল লাগতেছে না। তখন ওই মাইয়াটা এখানে অমন করে কাঁদতেছিল কেন? আর জঙ্গলের মধ্যেই কই উদা হইয়া গেল। কিন্তু আমি ওইসব ভাবতাছি কেন? আমার এমন অস্থির লাগতাছে কেন? কেন যেন মনে হইতাছে আমারে ডাকতাছে ওইখানে। না, একটু বাইর হইয়া দেখি তো। হ্যাঁ, এ কি? ওই কান্নার আওয়াজ এইখানে? এই, তুমি এইখানে আসলা কেমনে? তুমি এখনো কান্না করতেছো কেন? দাঁড়াও, কইতাছি। কই যাও? তুমি কি কথা বলতে পারো না? দাঁড়াও, এবার কিন্তু পালাইতে পারবা না। দাঁড়াও কইতাছি। এই, দাঁড়াও কইতাছি। কই যাও? দাঁড়াও কইতাছি। হাসেম, তুই এখানে? ভাইজান আপনারা এখানে নিয়ে আইছে? আমারও নিয়ে আসে মানে? তখন যে মাইয়াটারে কানতে দেখছিলাম, ওই মাইয়াই দেখি আমার বাড়ির সামনে এসে বইসা বইসা কান্না করতেছিল। তারে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো সাড়া দেয় নাই। তার পিছন পিছন আমি এইখানে কেমনে জানি চলে আইছি ভাইজান। আমি জানি না, আমার এইখান থেকে নিয়ে যান। হাসেম, ভাইজান ভাইজান, এই কবর থেকে কান্নার আওয়াজ ভাইসা আসতেছে। আয় কবরটা খুঁড়তে শুরু করি। ভাইজান, এটা কি? হে কি রে হাসেম, এ তো দেখি সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা এখনো জীবিত আছে। এটা কিভাবে সম্ভব ভাইজান? সালমা মারা গেছে 1 বছর আগে, এখন ওই বাচ্চা সুস্থ অবস্থায়, কেমনে সম্ভব? সবই আল্লাহর কুদরত। জ্বর থাইমা গেছে, চল এখান থেকে। রতন ভাই, খবর শুনছেন? কেন রে, আবার কি নতুন খবর বাড়িল? কি কন, খবর শুনেন নাই? পুরা গ্রাম ভাঙা দেখতে যাইতাছে। আরে খুইলা ক, কই যাইতাছে? কি দেখবার যাইতাছে? আমগো গ্রামের কাদের আর হাসেম তো গতকাল রাইতে সালমার কবর খুইরা ওই গরুস্থানে কান্না করা বাচ্চাটারে উদ্ধার করছে। কি কস? ঘটনা সত্য নাকি? আরে সত্য না মিথ্যা তা ওইখানে গেলে বুঝবার পারবা। চলো দেখে আসি। এইটাও সম্ভব? চল তো যাইয়া দেখে আসি। চলো। আশ্চর্য ঘটনা ঘটে গেল রে। সালমার মৃত্যু অনেক 1 বছর হয়ে গেছে, অথচ অথচ বাচ্চাটা এখনো জীবিত। এইটাও সম্ভব? সবই আল্লাহর কুদরত চাচা, আল্লাহ চাইলে কি না সম্ভব। কাদের ভাই, কাদের ভাই, এটা কি শুনলাম?
কই আসো তো বাচ্চাটা দেখি আমার মনটা শান্তি করি। ঘরে